অবশেষে শত অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে নেমেছে নেইমার জুনিয়র। হ্যাঁ দর্শক, আজ ভোরে সান্তোসের হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে ফুটবলের কিংবদন্তি নেইমার জুনিয়র। শুধু মাঠেই নামেনি, মাঠে নেমে দেখিয়েছে তার পায়ের জাদু। এখনো যে তার পায়ের জাদুগুলো হারিয়ে যায়নি তা আবার পুরো স্টেডিয়াম এবং পুরো বিশ্বের সকল ফুটবল ফ্যানদের দেখিয়ে দিয়েছে। পায়নি কোনো গোল, কোনো অ্যাসিস্ট, তবে ওই ম্যাচের ম্যাচ সেরা প্লেয়ার হয়েছেন নেইমার জুনিয়র। সান্তোস বনাম বোটাফোগো ম্যাচটিতে প্রথম আর্ধ থেকে ডাগআউটে বসে অপেক্ষা করছিলেন নেইমার। অন্যদিকে পুরো স্টেডিয়াম যেন দ্বিতীয় আর্ধের অপেক্ষায় কখন নেইমারকে মাঠে নামাবে। তবে তার অপেক্ষা আর বেশিক্ষণ রাখতে দেয়নি কোচ। অবশেষে দ্বিতীয় আর্ধে মাঠে নেমেছেন নেইমার। ৪৫ মিনিট মাঠে থেকে নেইমার জুনিয়র ৭টি শট করেছেন, যেখানে অন টার্গেট শুট ছিল একটি, সেটি দুর্দান্ত সেভ দিয়েছিল বিপক্ষ দলের গোলকিপার। এরপর কারেন্ট পাস ইকুয়েসি ৮৬%, অর্থাৎ ২৯ থেকে ২৫টি অ্যাকুরেসি পাস দিয়েছেন। এরপর ডুয়েল জিতেছেন ৭টি, সাকসেস ড্রিবলিং করেছেন ২টি, এরপর চান্স ক্রিয়েট করে দিয়েছেন আরো ২টি, অর্থাৎ সর্বশেষ ৪৫ মিনিট মাঠে থেকে ৭.৪ রেটিং পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নেইমার জুনিয়র। তবে দুঃখের বিষয়টি হলো এই ম্যাচটি সর্বোচ্চ ফাউলের শিকার হয়েছেন নেইমার। নেইমারের প্রথম ম্যাচ হিসেবে তিনি আজকে ৫টি ফাউলের শিকার হয়েছেন এবং সর্বশেষ ম্যাচটি একে একে সমতায় শেষ করে, অর্থাৎ বোটাফোগো একটি গোল করেছে এবং সান্তোস একটি গোল করেছে, যেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিলিয়ান বর্তমান কিংবদন্তি নেইমার জুনিয়র। এখনো প্রত্যেককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার পারফরমেন্সগুলো এখনো টিকে আছে। হয়তো অনেক দিন মাঠের বাইরে ছিলেন, তবে মাঠে নেমে তিনি এখনো দুর্দান্ত পারফরমেন্স করতে পারেন, তা আবারও একটি জেনারেশনকে দু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সর্বশেষ ম্যাচটি শেষ হওয়ার পর বিপক্ষ দলের প্লেয়াররাও নেইমারের সাথে একটু সাক্ষাৎকার ও ছবি তুলতে ভিড় লেগে পড়ে। এ যেন কাকে পেয়েছে আমরা, তাকে তো এই মুহূর্তে কোনোরূপভাবে হাতছাড়া করা যায় না। তাই নেইমারের পেছনে লেগেই পড়েছে বিপক্ষ দলের প্লেয়াররা, শুধুমাত্র একটু সাক্ষাৎকার ও ছবি তোলার জন্য। আশা করি আজকের মতো প্রত্যেক ম্যাচে নেইমার সুযোগ পাবে এবং এভাবেই তার পারফরমেন্সগুলো অব্যাহত রাখতে পারবে। নেইমারের জন্য শুভকামনা রইল।